বাচ্চু ভাই, বাচ্চু ভাই, রহমানুর রহিম, থামো ভাই থামো। আজকে 1 নম্বর ওয়ার্ডের এই নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত স্নেহধন্য এই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, যার বাবা চেয়ারম্যান ছিলেন, যার ভাই চেয়ারম্যান ছিলেন, সে একজন এই ওয়ার্ডের মেম্বার আব্দুল হক। এখানে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ছোট ভাই, এই নির্বাচনটি যিনি মাথায় নিয়ে আমার থেকেও দায়িত্ব নিয়ে করছেন আমার সাথে, আমার খুলনা মহানগর যুবলীগের সভাপতি এবং এই ইউনিয়নে যার দ্বিতীয় বাড়ি, একজন অত্যন্ত সাবলীল একজন মানুষ, যার ভিতরে কোনো বেয়াদবি, কোনো রকমের কোনো তঞ্চকতাপূর্ণ মানুষ নয়, যে একজন ভালো মনের মানুষ, আমার স্নেহাস্পদ ছোট ভাই জনাব শফিকুর রহমান পলাশ। এখানে উপস্থিত ছিলেন আইয়ুব আলী মল্লিক বাবু, দীর্ঘ 40 বছর যার সাথে আমার পথ চলা, একসাথে রাজনীতি করেছি। আমার ছোট ভাই যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন। এখানে উপস্থিত আপনাদের ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান, আপনাদের প্রাণপ্রিয় নেতা, যে মানুষটি জীবনে কোনো দিন আমার দেখা মতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, এবং একজন প্রতিবাদী মানুষ, হিন্দু বলে নিজেকে কখনো ছোট ভাবেন না, কোনো প্রতিবাদ করতে ভয় পান না, আমার সেই ছোট ভাই বাবু কৃষ্ণমেনন রায়। এখানে উপস্থিত আমার 2 জন মেম্বার সাবেক, একজন আলতাফ, একজন হচ্ছে আমার ইনাম। এখানে আমার এই সেন্টার কমিটির সভাপতি, সভাপতি হক, সেক্রেটারি বোধহয় সেলিম, তাজুল, আর সেলিম হচ্ছে ক্যাশিয়ার। এছাড়াও এখানে উপস্থিত আমাদের সাধারণ মেম্বার রমেশ মেম্বার, আমাদের শুভঙ্কর, শিল্পী, জোনাকি, আমাদের কৃষ্ণ ঠাকুর, বিপুল মল্লিক, আমিন, এরপরে আমাদের মঞ্জু সহ আতিক চমৎকার বক্তব্য দিয়েছে। সম্ভাবনাময়, সামনের দিনের সম্ভাবনাময় একজন নেতা, আমার প্রিয় ছোট ভাই, ছাত্রলীগের খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক। এখানে উপস্থিত আমাদের ভান্ডারি আমাকে বলেছিল বাড়িতে মিটিং করার কথা। এখানে আকিদ, আমাদের যুবলীগের এই ইউনিয়নের সভাপতি। আমার আকিদের একটা আদর্শ আছে, একটা নীতি আছে। আদর্শটা হচ্ছে, ও আমার বিপক্ষে ছিল, যখন বিপক্ষে ছিল বিপক্ষের সবটুকুন করেছে, তার ফেসবুক অনলাইন দিয়ে আমার বিরুদ্ধে যা যা করার সব করেছে। আবার আমার পক্ষে এসেছে, নানান রকমের হুমকি ধামকি ভয় সব কিছু উপেক্ষা করে এসে আমার সাথে আছে। তার জন্য সবাই একটা করতালি দেন। আমার সেই ছোট ভাই আকিদ সহ এখানে উপস্থিত আমার এই প্রাণপ্রিয় ওয়ার্ডবাসী, হিন্দু ভাইদের জন্য আমার আদাব, মুসলমান ভাইদের জন্য আমার আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার বোনেরা, আমার নির্বাচন 21 তারিখে, নির্বাচনে আমি একজন প্রার্থী। আমি কিন্তু এমপিতে নমিনেশন চেয়েছিলাম, পলাশও এমপিতে নমিনেশন চেয়েছিল, আমাদের যিনি এমপি বর্তমান উনিও এমপিতে নমিনেশন চেয়েছিলেন। উনি যখন নমিনেশনটি পেলেন, আমরা কিন্তু ওনার পক্ষে হেলাল ভাইয়ের নির্দেশে আমরা কিন্তু জীবন বাজি রেখে আমরা কাজ করেছি। আমি আমার নির্বাচনে আমি খুব একটা চোখের পানি ফেলেছি এমন নাই, 2-1টা জায়গায় আমি এই 13,000 মিটিংয়ে আমি আমার চোখ দিয়ে পানি এসেছিল আমার স্ত্রীর কথা বলতে গিয়ে। ওনার নির্বাচনে আমি কিন্তু অনেক জায়গায় চোখের পানি ফেলে কেঁদেছি। হেলাল ভাই এবং উনি এক জায়গায় থেকে আমাকে বলেছেন যে আপনি আগামী দিন আমাদের উপজেলা চেয়ারম্যান ইলেকশন করবেন, আমাদের প্রার্থী। আমাদের এলাকায় 3-4টা হিন্দুদের মিটিংয়ে হিন্দুরা জিজ্ঞেস করেছে বাচ্চু ভাইকে কোথায় রাখবেন। উনি বলেছে বাচ্চু ভাই আমার প্রার্থী হিসেবে উপজেলা ইলেকশন করবেন। আমি হেলাল ভাই আমার পক্ষে আমাকে নির্বাচন করার জন্য বলেছেন, আমাকে আমিন ভাই নির্বাচন করার জন্য বলেছেন,
খালেক ভাই নির্বাচন করার জন্য বলেছেন, আমাদের সুজিত বাবু নির্বাচন করার জন্য বলেছেন, বাদশা ভাই, মুজিবর ভাই, পলাশ, আমাদের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলে আমাকে নির্বাচন করার জন্য বলেছেন। ইভেন এমপি সাহেবও বলেছেন। আজকে আমি কিন্তু সকলের প্রার্থী। আজকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের গুঞ্জন শুনি, বিভিন্ন কথা কানে ভেসে আসে। আমি তার জন্য জীবনকে বাজি রেখে আমি কাজ করেছি। একটি পয়সা আমি গ্রহণ করি নাই, আমি আমার নিজের টাকায় তার পিছনে কাজ করেছি। আমি আশা করব উনি ওনার যে ওয়াদা, উনি যেভাবে আমার সাথে কথা দিয়েছেন সব কথাগুলোই উনি ঠিক রাখবেন, এটা আমি বিশ্বাস করি। উনি কোনোভাবেই আমার দিক থেকে মুখ ফেরাই নেবেন না, এটা আমি বিশ্বাস করি। এখন আসেন, উপজেলা চেয়ারম্যান আমি 47 বছর আপনাদের মাঝেই আছি। 47 বছরে আমার জীবনে নির্বাচনে আমি হেরেছি, আমি জিতেছি। আমি প্রথম নির্বাচনে যখন হারলাম, আমি আমার আব্বার টাকা, তখন আমি ইনকামে যাই নাই। আমার আব্বা একজন মোটামুটি বড় লোক। আমার আব্বা, আমি চিন্তা করলাম যে আমার আব্বা মনে হয় টাকা পয়সা তো অনেক নষ্ট করে ফেললাম, মানুষটা হার্ট ফেল করতে পারে। আমি শুয়ে আছি একটু ভান ধরে, মানে একটু অচেতনের ভান ধরে, আমার আব্বা এসে আমার পিঠে চড় দিল। এই তোর টাকা গেছে, টাকা গেছে আমার, তুই যা, তোর থেকে তোর কর্মীরা অনেক বেশি ব্যথা পাইছে, তাদের কাছে ছুটে যা। আমি দেখলাম যার জন্য একটু ভান করেছি সেটাই আমার থেকে শক্ত। আমি তখন উঠে পড়লাম, ছুটে গেলাম আমার কর্মীদের মাঝে। এইভাবে জীবন যুদ্ধে 47 বছর আপনাদের পাশে নির্বাচনে হেরে গিয়েও থেকেছি, জিতে গিয়েও থেকেছি। জীবনে কোনো দিন আপনাদের পাশ থেকে ছুটে যাই নাই। সালাম নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হলেও দিয়েছি, না হলেও দিয়েছি। কোনোদিন সালামের অপেক্ষা করি নাই, সালাম দেই আমার আল্লাহকে খুশি করার জন্যে। আমি উপজেলায় যখন যেতাম 500-700 লোক থাকতো, সকলের কথা শুনে তারপরে আমি উপরে যেতাম। যতটুকু পারি মানুষকে সান্ত্বনা দিতাম। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে আপ্যায়ন করেছি। হিন্দুদের একদিন করেছি, মুসলমানদের একদিন করেছি, মন্দিরে সহযোগিতা করেছি, ওয়াজ মাহফিল দিয়েছি, ওয়াজ মাহফিলের সহযোগিতা করেছি। আবার মতুয়া সম্প্রদায়ের মানুষের মাঝে তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছি। দুর্গাপূজায় আমার হিন্দু ভাইদের আমি সহযোগিতা দিয়েছি। অসাম্প্রদায়িক চেতনার রাজনীতি করি। বঙ্গবন্ধু করতেন তার একজন কর্মী হিসাবে অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করি। জীবনে অনেক ঘাত প্রতিঘাত গিয়েছে, অনেক, কোনোদিন টলি নাই। আমি কারোর সাথে মস্তানি গুন্ডামি করি না, কিন্তু কোনো মস্তান গুন্ডা যদি আমার সাথে গুন্ডামি করতে আসে তাকে আমি কোনোদিন ছেড়ে দেই নাই, ছেড়ে দেব না। আমি আপনাদের বলতে চাই, আমি 21 তারিখ উপজেলা নির্বাচন, আমাদের আতিক তার বক্তব্যে পার্থক্য তুলে ধরেছেন। আমি 47 বছরের রাজনীতিবিদ। এলাকার নাম বলেছে পলাশ, এইখানে আমার মনে হয় যে 100 লোকের নাম জানি, এই জায়গায় যারা আছে মিনিমাম 100, বেশি হতে পারে, 100 লোকের নাম জানি। সে কোন জায়গার নাম কি এইটাই জানে না, লোকের নাম থাক দূরের কথা। এখন আপনার কি ভোট ওই মানুষটিকে দেবেন, না যে মানুষটি আপনাদের সুখে দুঃখে পাশে থাকে সেই মানুষটিকে দেবেন? আপনারা, আমার একটা বিয়ে, আমার স্ত্রীর ক্যান্সার হয়েছে 7 বছর আগে, অনেকে প্রস্তাব দিয়েছে যে আপনি আরেকটা বিয়ে করেন, আমি করি নাই। আমার স্ত্রীর মুখ চেয়ে ভোটটা কি একটা বিয়েওয়ালা মানুষটি দেবেন, না 4 বিয়েওয়ালা মানুষটি দেবেন? ভোটটা অনেক লোক আপনি খুঁজে দেখবেন। রফিক, এই যে আমাদের এই গ্রামে এরাদের আত্মীয়, শহীদের ভাগ্যে সালামতের ভাই, এই দ্বারা এখানে শহীদের বাড়ি বাড়ি আছে না, একটা আছে না, ওলি হাবিব তো মানে এখন ঢাকায় না কোথায় থাকে। আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এদের সাথে। এই রফিকের টাকা আমার 30 লাখ। অনেক ইনার ওই যে মানে আমাদের এক
বারাসাত মাদ্রাসার মহতামিম, তাকে হজে নিয়ে যাইয়ে, সেই হজে নিয়ে যেয়ে তারা কাজ দেয় নাই, ফিরে আইছে, তার কাছ থেকে বাড়িছে 7 লাখ। বারাসাত মাদ্রাসার মহতামিম, রিজ্জাক লস্করের ছেলে আবুল কালাম আজাদ মাওলানা, ওনাকে এবার আলমগীর চেয়ারম্যান পাঠাইছিল বিনা পয়সায় উমরা করতে, ফিরে আইছে, ঢুকতে পারে নাই, জেলখানায় ছিল কয়েকদিন। ওই তার মূল নায়ক হচ্ছে উনি। আমার বক্তব্য হচ্ছে যে এখানে যারা বসে আছেন আমার বিরুদ্ধে অনেক অপবাদ দেন। একটা মানুষ বলেন যে কারোর টাকা বাড়ি খাইছি, একটা মানুষ বলেন যে কারোর সাথে কোনো প্রতারণা করেছি, চেটারি বাটপাড়ি করেছি। কেউ টাকা পাবেন আমার কাছে? কারো মুখে চড় মারিছি, কারো জমি দখল করেছি, কোনো মেয়ের হাত ধরে টানিছি? টানি নাই। জীবনে কোনো একটি বিড়িও স্পর্শ করি নাই। অন্য নিশা থাক দূরের কথা, একটা বিড়ি সিগারেটও মুখে দেই নাই। নামাজের সাথে থাকি, আবার অন্য ধর্মের মানুষের ধর্ম পালনের জন্য তাদের পাশে যে সহযোগিতা করি। এইভাবে তিনি এই 47 বছর আপনাদের সুখে দুঃখে পাশে আছে। তেরোখাদা উপজেলার উন্নয়ন এখন তো হচ্ছে, কিন্তু এই অলিগলি রাস্তা যেখানে যা আছে ম্যাক্সিমাম রাস্তা আমার এবং সুধা ভাইয়ের আমলে করা। ঠিক না ঠিক বলেন? আমি যদি গতবার চেয়ারম্যান হতে পারতাম এই তেরোখাদা উপজেলার কোনো কাজ বাকি থাকতো না। কারণ আমি তো রাস্তাঘাট চিনি, কোথায় কিভাবে কাজ আনতে হয় আমি জানি। আজকে আমাকে 5 বছর আপনারা মাঝি পাল্টালেন। কি হয়েছে? বাচ্চু সব মারি ধরে খেয়ে ফেলাই দিল, মাঝি পাল্টাতে হবে। পাল্টাইলেন মাঝি, কি পাইলেন? সালাম। তো আমি তো সালাম দেওয়া বন্ধ করি নাই, সালাম তো দিয়েই যাই। এখন নতুন একজন আইছে, আবার মাঝি পাল্টানোর কথাবার্তা কেউ কেউ বলছে। কারা বলছে? জনবিচ্ছিন্ন মানুষটা বলছে। এই ইউনিয়নে 2 জন লোক আছে, 2 জন, তার 2 জনের ভোট আছে 2 লাখ। এই উপজেলায় ভোট হলো 1,17,000, কিন্তু এই 2 জনের আছে 2 লাখ ভোট। মানে এইখান থেকে চলে যায় একদম সাইজেদা যায়, কয় আজুগাড়ার 14টা ভোট আমি দিয়ে দিবানি। আমি বলতে চাই তার কেন্দ্র এইটা, আপনাদের বলতে চাই তার কেন্দ্রে ওই টাকা খাইয়ে যে ইলেকশন করতেছে, টাকার জোর বেশি না ভালোবাসার জোর বেশি? আগামী 21 তারিখে ব্যালটের মাধ্যমে আপনারা প্রমাণ করবেন টাকা না ভালোবাসা। আমি ছোট্ট একটা গল্প বলি শোনেন, ছোট্ট একটা গল্প বলি শোনেন। এই আলতাফের নাম কি বলছিলাম? আমার অনেক পুরনো, ওর মা আমাকে অনেক ভালোবাসত। আমি একটা গল্প বলি শোনেন। এই কুশরীর জমি আমাকে এখন কম হয়, আগে তো কুশরীর জমি ছিল অনেক। আখ চাষ হতো না? এই আখ চাষে এক লোক, ওই আখের জমি ছিল 1 খণ্ড, তো প্রতিদিন শিয়াল এসে ওই আখ খাতো, 2-4 কেন খাতো। জমির মালিক মনে করলো যে পাহারাদার নিযুক্ত করে দেই। উনি পাহারাদার নিযুক্ত করে দিলেন। পাহারাদাররা ওই জমিতে যাইয়ে, ওই দাবরাতে যাইয়ে আখের জমি, মানে শিয়ালে যদি নষ্ট করতো 2 খান, ওরা নষ্ট করে 10 খান। আবার ওকে খাতি লাগে 20 খান, তাহলে 2 খানের জায়গায় চলে যায় 30 খান। জমির মালিক মনে করলো যে পাহারাদার আমার আর দরকার নাই, পাহারাদার উঠাই নিয়ে আসি। পাহারাদার উঠাই নিয়ে আসলে শিয়াল দেখলো যে আর কোনো দাবড়া দাবি নাই। শিয়ালকে খবর দিয়ে কলকে, ভাই আমি একটা জমি কিনেছি, দলিলও করেছি, দাখিলও কাটিছি, তোমরা সব আসো, এনে থাকবা, খাবা, ঘুমাবা, কেউ কিছু বলবে না। যথারীতি সব শিয়াল ওইখানে তৈরি গেল, নিরাপদ জায়গা, মানে খায় দায় থাকে, ঘুমায়। জমির মালিক একদিন দেখলো এটা তো শিয়ালের রাজত্ব কায়েম হয়েছে। জমির মালিক তখন সব গ্রামবাসীকে খবর দিয়ে লাঠি বেলা সরকি মরকি নিয়ে ওই জমি ঘিরে পিটানো শুরু করলো শিয়ালকে। এখন পিটেন খাতি ওরা দৌড়েছে আর পিটেছে। এখন ওই পিটেন খাওয়া শিয়াল বলতেছে, এই শালার বেটা শালা, তুই তো বলি দলিল করা, ডাকলি কাটা, তা মারতেছে কা, দলিল দাস টাকা, দলিল দেখাবো, সময় তো দেয় না। আমি বলতে চাই আগামী 21 তারিখে এই কেন্দ্রে ওই পাতি শিয়ালকে ব্যালটের মাধ্যমে আপনারা দলিল দেখানোর সময় দেবেন। আর
এই নির্বাচন হবে নিরপেক্ষ, এই নির্বাচন পক্ষপাতমূলক হবে না, এই নির্বাচন ব্যালটের মাধ্যমে জিততে হবে, ভোটের মাধ্যমে জিততে হবে। সুতরাং ওই দামি দামি লোকের কাছে ভোট নাই, ভোট হচ্ছে সাধারণ মানুষের কাছে। আপনারা সাধারণ মানুষের দলদায় দান, প্রত্যেকের বাড়ি বাড়ি ঘোরেন। আমি বিশ্বাস করি এইখানে তারা উপস্থিত আছে, এরা যদি বাড়ি বাড়িতে ঘোরে এই কেন্দ্রে 80% ভোট পেয়ে আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের দীর্ঘ রাত পর্যন্ত এখানে আপনাদের সভাকৃত বসে আছেন আমার অপেক্ষায়, অনেক মানুষ পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি বলতে চাই আপনাদের পাহারা যাওয়া লাগে, আপনাদের মনে অনেক কষ্ট। আমি আল্লাহ পাক যদি আমার নির্বাচিত করে, শোনেন, পুকুরের ভিতরে মরি ফেলানো, একজন পানি খেস্তিছে, পানি খেস্তি আবার পানি ভরিছে, বন্ধু আর যায় না। একজন এসে বলতেছে যে এই পানি খেস্তিছ, আসল জিনিস তো মরি ফেলাও না কেন? তারপরে ওই পরামর্শ শুনে মরিটা ফেলাই দিলি, এরপরে পানি দিল, ওই পানিটা সবাই ব্যবহার করতে পারে। এখন আমার বক্তব্য হচ্ছে, সমস্যা তো চোর ডাকাত, কি ঠিক না বেঠিক? সেই চোর ডাকাত তো আমি রাখবো না ইনশাআল্লাহ। এই এলাকায় পাহারা দেওয়া লাগবে না। পাহারা কেন দেবেন? চোর ডাকাতি থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে বিজয়ী করে, চোর ডাকাত সন্ত্রাস আর এই যে যারা টিউবওয়েল ড্রাম দিয়ে টাকা দেয়, এই সব লোকের পাত্তা এই এলাকায় থাকবে না। আমি থাকতে দেব না ইনশাআল্লাহ, দেব না ইনশাআল্লাহ। পাও ভাঙ্গে, একটু ভাঙ্গুক না আমার একটা কর্মীর পাও। শোনেন, আদুগড়াই শেষ জায়গা না, এরপরে পালেরহাট আছে, তারপরে আছে খুলনার জেলখানা ঘাট, এরপরে আদুগড়ার পাশে আছে শেখপুরা, তারপরে আছে হাড়িখালি। এখানে বসে পাইতারা মারবেন, আমার কর্মীকে কেউ হ্যারাস করবেন, আমরা আইনের মাধ্যমে তার মোকাবেলা করব। আর আইন যদি মোকাবেলা না করে, আমরাই তার দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। কোনো ভয় নাই, নির্বাচনটা করেন, কোনো গন্ডগোলে জড়িত হবেন না। কেউ কিছু বললে বলবেন ভাই 21 তারিখের পরে তুই আমারে বলিস, এর আগে বলিস না, নির্বাচনটা হয়ে যাক এরপরে বলিস। আমি আমার বক্তব্য না বাড়িয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হ্যালো।